আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল 10টার মতন বেজে গেছে, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়েছি আর এদিকে ভাত মানে অল্প করে আর কি ছেলে লেগে বিরিয়ানি বসিয়েছি। ডেলি তো ডাল ভালো লাগে না, এমনিতে ডাল ভাত মানে শুধু খায়, এক দুগাল যা খায় ওতেই শান্তি। মানে মাছটা তো পাওয়া যায়নি, বাঙালিটা আমাদের এখানে যে একটা বাঙালি দোকান আছে মানে আমাদের এই গুড়গালিতে, ও মানে দেশে গেছে, মনে হয় দেশে গেছে, ঠিক জানিও না, কিন্তু দোকানটা বন্ধ। আর যে মাছগুলোটা ও তো 9টার দিকে আসে, যাওয়া হয়নি বলে পাইনি। কিন্তু ভাবলাম যে মাছ ভাজা ডাল করবো, তো যেগুলো মাছ পাই না তো একটু অল্প করে লেগে বিরিয়ানি করি, একদমই কম, একটুখানি মানে অল্প করে ছেলে লেগে বিরিয়ানিটা করেছিলাম। ওইদিকে তো ডাবটা খেয়ে নিলাম আমি, ছেলে তো খাবে না, ওর লেগে আনা হয়েছিল। এদিকে ঝাড়ু টাড়ু মেরে দিচ্ছি, রান্না হয়ে এসেছে। তো সকাল 10টা থেকে এখন সকাল 11টা বেজে গেছে মানে। তো ঝাঁপ পাত দিয়ে এদিকে মোছামুছি করবো, মোছামুছি করে চান টান করে মানে ছেলেকে থেকে চান টান করাবো, করিয়ে নিজেরাও চান টান করে ছাদে কিছু কাপড় চোপড় আছে দু একটা মানে হাতে কাচবো, কেচে মানে দিয়ে আসবো, মেলে দিয়ে এসে ছেলেকে খাওয়াবো, নিজেরাও খাবো, খেয়ে একটু রাতের দিকে বলতে বেরোয়ার কথা আছে, তো কোনো ঠিকও নেই, মানে বেরোতেও পারি নাও পারি। দুপুরে একটু রেস্ট নেবো, নিয়ে বইকাল আবার মানে পায়রা ছাড়তে হবে। তো বাবা আবার কখন আসবে না আসবে তো জানি না, তো পায়রা কাছে মানে আমরাই ছেড়ে দেবো, নাহলে ওর বাবা রোজ আসছে, 7টা বেজে যাচ্ছে। রান্নাতে বললাম হয়ে আসছে, মানে এটা খালি কষছি, সিটি মেরে লেছিলাম একটু সেদ্ধ হয়ে যাওয়া বলে মাংসটা আলুতে করছি আর কি, আর কোনো সবজি করিনি। সবজি যেহেতু কিছু পাইও না, সবজি মানে বাঙালি পাড়া থেকে আমাদের যেখানে দোকান কমলপেট, বাঙালি পাড়া থেকে আমরা সব সবজি কিনে নিয়ে আসে একবারই হপ্তাহ। এদিকে ছেলেকে চান টান করিয়ে এদিকে কাপড় মেলতে চলে এসছে, আমি আর আমার দিদি নিয়ে, ও মেলতেছে। ও মেলতে আবার ছেলে কাঁপবে বলে চলে যাবে ওর নিচে, আমি মেলে দেবো যে কটা থাকবে, মানে ওই যেগুলো মানে হাতের আর কি মানে পরা কাপড় চান টান করা হয়েছে গেছে দিচ্ছে। ভাবলাম না রেখে কাজ নেই, পরে মানে করবো, ওয়াশিং মেশিন এখন 2 দিন বাদে দেবো। কাপড় চোপড় হয়ে গেছে তো দিইনি, একটা ওয়াশিং মেশিন থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা, একসাথে কাপড় চোপড় অনেক হয়। একে ছাদে মেলে দিয়ে আসা, তুলে দিয়ে এসে গুছোনো, প্রচুর ঝামেলার ব্যাপার, ভালো লাগে না। যেমন গরমটা পড়েছে, তো ব্যাঙ্গালোরে বহুতই গরম পড়েছে, বললাম না আগের বেলাকে বলেছিলাম 34 ডিগ্রি সেলসিয়াস আছে। বৃষ্টি হচ্ছে না, তো ছেলে বলছিল ব্রেড খাবো, ব্রেডটাকে দিয়ে গেছিলাম মানে গরম করে, বলছে গরম করে দাও, তবে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, তবে ব্রেড আর খাই না, ওই 2-4 গাল বিরিয়ানি খেয়েছিল, বাকি রেখে দিই, এদিকে নিজেরাও খেতে বসে গেছি। দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, শুয়ে এখন 5:30 মতন বেজে গেছে। এসে পয়রাগুলোকে ছাড়লাম, পয়রাগুলো খাচ্ছে। প্রথমে তো ছাড়লে ওরা গিয়ে মানে জল খাবার জন্য আঁচড়াপাচড়ি করে, তো জল টল খেয়ে এখন ওরা থাকবে খোলা, ওর বাবা আসতে পারে, তো এসে ওর বাবা ওদেরকে তুলে দেবে। তো এমনিতে ওর বাবার প্রচুর মন মেজাজ খারাপ, মানে একটা পায়রার বাচ্চা আর কি আমাদের মরে গেছে আজকেই, মানে সকালে হয়তো মারা গেছে জানি না, তো কখন হয়েছে দেখি মরে পুরো আধা-চারটা করে মানে রয়ে আছে, তো দেখেই হয়ে গেছে। আমি ওর ফোন করে বাবাকে বকা দিচ্ছিলাম। ওদিকে সন্ধ্যাবেলায় চাউমিন আমি গিয়েছিলাম ওপরের দিকে, যে চাউমিন বাঙালি এখানে মিষ্টির দোকান আছে, মিষ্টি ফিষ্টি নিয়ে এসে টুকটাক খেলাম। ছেলে বললো এটা খাবো, কিন্তু কিছুই খায়নি, খালি বলে ওরকম, ওর স্পাইটটা ফেভারিট। এদিকে ওর বাবা রাত্রিবেলায় এলো, আসার সময় চিকেন তান্দুরি হাফ আর ওই হাফ কাবাব লইলো। আমি বললাম যে আমি তান্দুরি খাবো, কাবাব না, কাবাবটা বাবার জন্য নিয়ে আসে। ঠিকই ও বাইরের জিনিস খুব একটা খায় না, সে ঘরের রান্না যেমনই হোক সেটাই খায়। আর বিরিয়ানি আমি করেছিলাম, তাই বিরিয়ানি রয়ে গেছে, ছেলে খাই না। এদিকে খেতেও আমরা বসে গেছি, আমি তো মাংস রান্না করেছিলাম ওগুলা, তো বাবা যেহেতু ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে এইটুকুনি। তো আমার দিদি নিয়ে মানে ভিডিও দিয়েছিল, মানে এখানে খেলা হচ্ছিল ঈদের দিনকে আর কি, এইটুকুনি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।